नमस्कार बंधुरा प्रथम कुकिंग हाउसे सबाइके स्वागत। आज आमी बानाबो निरामिष चिचिंगार स्किन पकोड़ा। चलो आमी कि उपकरण निয়েছি আর কিভাবে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চিচিংয়ের স্কিন পকোড়া বানানোর জন্য দেখো আমি একটা চিচিংয়ে নিয়েছি। চিচিংটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এটা আমি ছোট ছোট করে মাঝে মাঝে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে স্কিন পকোড়া বানানো যায়। দেখো এইভাবে আমি কেটে নিয়েছি রোলের মতো করে। এরপর ভেতরের এই এঁতোর অংশটাকে আমি কেটে ফেলে দিচ্ছি, দিয়ে স্কিনের অংশটা শুধু নেব। একবারে পাতলা করে বের করে নেবে সমস্ত এঁতোটাকে। ছুরি দিয়ে কিংবা চামচ দিয়েও করা যায়। দেখো এইভাবে পাতলা করে একবারে কেটে নিতে হবে। চলো বাকিগুলো আমি একইভাবে কেটে নিচ্ছি। দেখো চিচিংগুলো সমস্ত সম পরিমাণে আমি কেটে নিয়েছি। শুধু স্কিনের অংশটা নিয়েছি, দেখি বুঝতে পারছো। সব এঁতোর অংশটাকে ফেলে দিয়েছি, দিয়ে ছুরি দিয়ে পাতলা করে নিয়েছি একবারে স্কিনের অংশটা। সবগুলো একই সম পরিমাণে কেটে নিয়েছি। এরপর চলো এগুলোকে ভাপতে দেবো। কোনো মধ্যে দিয়ে দিলাম জল। চিচিংগুলোকে দিয়ে 4-5 মিনিট আমি ভাপে নিচ্ছি। চিচিংটা ভাপতে থাক, ততক্ষণ আমি বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি বেসন। দিলাম স্বাদ মতো লবণ, দিলাম অল্প পরিমাণে গুঁড়ো হলুদ। এটাকে অল্প অল্প জল দিয়ে মোটা একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো এইভাবে একটা মোটা ব্যাটার হয়েছে। কারণ চিচিংয়ের স্কিনে লাগবে এমনভাবে ব্যাটারটা বানাতে হবে, খুব পাতলা করলে হবে না। দেখি বুঝতে পারছো কেমনভাবে আমি ব্যাটারটা বানিয়েছি। চলো এরপর চিচিংগুলো নামিয়ে নেব। 4-5 মিনিট হয়ে গেছে। চিচিংগুলো ভাপতে দিয়েছিলাম, এগুলো ভেপে গেছে। তবে এর দেখো ফাইবারগুলো তুলিনি বলে রঙটা কিন্তু নষ্ট হবে না। আর এমনিতেই তো জানো চিচিংয়ের রঙ নষ্ট হয় না, যতই ভালোভাবে সেদ্ধ করো না কেন। চলো এগুলোকে নামিয়ে নিচ্ছি, শুধু নরম হয়ে গেলেই হবে। এরপর পকোড়ার আমি একটা পুর বানিয়ে নেব। সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার বাড়িতে যা আছে সেই দিয়ে আমি পুরটা বানাচ্ছি। কারণ সপ্তাহের মাঝামাঝি খুব বেশি সবজি আর নেই, শুধু আলু আর মূলো দিয়েই পুর আমি বানাবো। তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করা মূলো, গ্রেট করা আলু, দিলাম সে চিচিংয়ের ভেতরে যে এঁতোর অংশটা সেটাকেও দিয়ে দিলাম। নরম চিচিংয়ে দিয়ে দিলাম কুচানো ধনেপাতা।
এটাকে ভালো করে ভেজে নেব। সবজিগুলোকে অল্প করে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি কুচানো টমেটো, গ্রেট করা আদা, দিলাম ধনে গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো। এরপর দিচ্ছি চিনি, স্বাদ মতো চিনি দিলাম। এরপর এগুলোকে ভালো করে কষিয়ে আমি একটা শক্ত পুর বানিয়ে নিচ্ছি। শক্ত একটা পুর বানানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। চলো, ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। এরপর দেখো পুরগুলো তো ঠান্ডা হয়ে গেছে। এই চিংড়ির ভেতরে পুরগুলোকে আমি চেপে চেপে ভরে দিচ্ছি। দেখো পুরগুলো এই দিকে চলে এসছে, দেখে বুঝতে পারছো। এইভাবে সমস্ত পুরগুলো আমি ভরে নিচ্ছি। চলো, একইভাবে সমস্ত পুরগুলো আমি ভরে নিচ্ছি। দেখো চিচিঙ্গাগুলো সমস্ত পুর ভরা হয়ে গেছে। এরপর ব্যাটারটা একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে চিচিঙ্গাগুলো ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। অনেকক্ষণ ধরে ফেটানো ছিল, তোলার দিকে একটু বসে গেছে, যার কারণে আবার ফেটিয়ে নিচ্ছি। দেখো এইভাবে রোল করে করে পুরো চিচিঙ্গার ভেতরে আমি মাখিয়ে নিচ্ছি। চলো, এরপর এগুলোকে ভেজে নিচ্ছি আমি তেলের মধ্যে। কোনো মধ্যে তেল আগে থেকে আমি গরম করে রেখেছি। পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে বাদামি করে ভেজে নেব।
পকোড়াগুলো সব উল্টে পাল্টে বাদামি করে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। এরপর চলো নামিয়ে প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। তবে বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিয়েই তোমাদেরকে দেখাবো। বাকি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। চিকেনের স্কিন পকোড়া রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।